এটা আমার কথা না, আল্লাহ কয়ে দিছে। আল্লাহ এই জন্য তো কোরআন পড়ার দরকার। প্রত্যেকটি নেতা নেত্রী কোরআন পড়ার দরকার। খালি মাসে খতম দিলে সারত না, কোরআন অনুযায়ী রাষ্ট্র কেমনে চালাইবেন আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আমি কোন বান্দা বান্দির উপর আমি জুলুম করি না। ওর নিজের কর্মর দ্বারা নিজের উপর জুলুম করে, ওর নিজের কর্মর দ্বারা নিজে ফতন ডাইকা আনে। আল্লাহ কইয়া দিছে কোরআন। তো কোরআন অর্থ সহকারে পড়লে না বুঝতো, খালি খতম দিলে সারব? খতমের পাশাপাশি অর্থ পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুন্দর করে জানা দিলেন তারাই হবে সফল কাম, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। আরেকটা সফলতা আছে, সফলতা আমার মুরব্বীরাও মমিন সিংহের মুসলমান। আরেকটা সফলতা হলো কি জানেননি? আরেকটা সফলতা হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপনি হক কথা বলেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে বাধা দেন। আর একটা সফলতা হলো আপনি যত দোয়া করবেন ওই দোয়াগুলি আরশে আজিমের মালিক আল্লাহ কবুল করে নেয়। এই সূরা আলে ইমরানের তাফসীরের ভিতরে এসেছে ইবনে কাসিরের riwayate, যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, এদের দোয়া কবুল হয় না। এই জন্য আলেমরা রিস্ক নিয়ে হক কথাগুলি বলে। কি বুঝলেন? বিয়ের অনুষ্ঠানে গান বাজনা ডাইরেক্ট কইবেন, গান বাজাইবি তোর বিয়েতে দাওয়াত খাইতাম না। 500-1000 টাকা তোরে না দিয়ে মসজিদে দিলাম, ও কাজ ধরছে। আর মসজিদে যদি দিতে পারি আমার নবীর লোকে জান্নাত হইব। আর তোরে টেহা দিয়া তুই গানওয়ালা বেড়ারে টেহা দিবি, ডেকসেট বাজাইবি, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, সুন্নতে খতন অনুষ্ঠানে গান বাজনা, তোর গান বাজনার কপালে জুতা মারি, মসজিদে টেহা দিয়াম, দাওয়াত খাইতাম না। কথা কন, কথা কন, তাহলে বুঝবেন আপনার ইমানি চেতনা আছে। যেই বিয়েতে গান বাজনা হয়, গায়ে হলুদের রাতে গান বাজনা হয়, সুন্নতে খতন অনুষ্ঠানে গান বাজনা হয়, আপনি খাইয়া টাকা দিয়ান মানে কি? যে গান বাজনা করছে সমর্থন করছেন, নে সামনে আরো করিস। ওই যে টেহাটা দিয়েছেন 1500, মানে এর উৎসাহ করে দিয়েছে, তো হেও তো পাইছে যে যাই হোক টেহা পাওয়া যায়। সাবধান, এই কাজগুলিকে উপেক্ষা করবেন। গান বাজনার আয়োজন হবে, আপনি চিন্তা করেন, আমার আব্বারে ভালোবাসা দিয়ে বুঝাইতে হবে, আব্বাজি এটা ইসলাম বিরোধী কাজ, আম্মা এটা শিরিক কাজ, এটা বেদাত কাজ, এটা কুফুর কাজ, এটা করা যাবে না। কারণ তারা তো আগের দিনের মানুষ, বুঝে না, এইভাবে বুঝাইতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আব্বারে বুঝাইছে, তা আব্বা বুঝছেন, আর কি হয়েছে? আব্বা বুঝছেন নাই। কথাটা হলো যে পিতা মাতা যদি আপনাকে আগুনে পুড়িয়েও ফেলে, হত্যাও করে, আপনি শিরিক করতে পারবেন না, কুফর করতে পারবেন না, বেদাত করতে পারবেন না, যেটা ইসলাম সমর্থন করে না, যেটা রাসূল সমর্থন করে না। তো জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান, নবীর তরিকার মাপকাঠির ভিতরে চলতে পারলে কবরে শোয়াতে দেরি ওই ইমানের আলোতে কবরটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবে। ওই আলোটা হবে নূর। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহ তাআলা বললেন সফল কাম হয়ে যাবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, তারা সফল কাম হয়ে যাবে। এই সফল কাম, দোয়া যদি কবুল হয় সফল কাম, আজকের মাহফিল যদি কবুল হয় সফল কাম, আজকে যদি আপনি মসজিদের জন্য, ইকামতে দ্বীনের জন্য, যদি তাবলীগী কাজের জন্য, দ্বীন ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, ইতিমখানার জন্য, কওমি হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার জন্য, মসজিদের কাজের জন্য যদি আপনি দিতে পারেন, আপনি সফল কাম। আর শয়তান হলো ব্যর্থতা। আপনি সফল কাম মনে রাখেন। আপনি চিন্তা করছেন যে আমি 500 টাকা হলেও দিব, আর যে যত বেশি দেয় আল্লাহ তত বেশি দেয়, যে বেহিসাবি দেয় আল্লাহ তাকে তত বেহিসাবি নিয়ামত দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসেন, আমরা বললাম আল্লাহ আপনার বিধান, নবীর তরিকায় চলবো, আসমান জমিনে যা কিছু আছে সব আপনার হুকুম মানে, কেন মানবো? আল্লাহ তাআলা এবার বললেন
আমার যে বিষয়বস্তু তিলাওয়াতের মধ্যে আল্লাহ বললেন সূরা আলে ইমরানে 129 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি জোরে বলুন তো কার জন্য? জোরে কয় না কার জন্য? মসজিদ বানাইলেন কার জন্য? মাহফিলে টাকা দিলেন কার জন্য? মাদ্রাসা দেন কার জন্য? বাপ মারে খাওয়ান কার জন্য? আলেম ওলামাকে ভালোবাসেন কার জন্য? দাড়িওয়ালা টুপিওয়ালা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদেরকে ভালোবাসেন, সব কিছু করেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। الله تعالى বললেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন ও নবী আপনি বলেন আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু মহাবিশ্বের পালন কর্তা একমাত্র কেবলমাত্র কার জন্য? তো সব আল্লাহর জন্য। আল্লাহ কয় আসমান জমিনে যা আছে বান্দা সব জানো কার জন্য? আমি আল্লাহর জন্য। এবার বান্দা বলল আল্লাহ তাআলা আপনার জন্য সব হলো, আমাদের ফায়দা কি? ঠিক না? ও আল্লাহ আমাদের ফায়দা কি? এবার আল্লাহ তাআলা জানায়া দিলেন ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ বোঝাতে চাচ্ছেন আমি আল্লাহর জন্য যদি তোমরা সব কিছু করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা দোয়ার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, অভাব দূর হতে চাই, অসুস্থতা থেকে সুস্থ হতে চাই, কত দোয়াই না করি। এই যে হাত তুলে দোয়া করি কেন? হাত তুলে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনয়ী প্রকাশ পায়। অনেকেই বিষয় বুঝে না। আলি ফতুয়া দ্বারা হাত তুলে দোয়া করা জায়েজ নাই। তা হাত তুলে গান গায় না সব জায়েজ নাকি? ফতুয়া ঠেলা, দেশের মানুষ এমনি নামাজ পড়ে না, ফতুয়া ঠেলা অনেকে যা নামাজেই যাবো না। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। কই কেমন ক্ষমা শুনে নাও। তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা বান্দিকে ক্ষমা করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন ভাবে ক্ষমা করে দেন যেন বান্দা কোনো গুনাহ করে নাই। রাসূল বললেন গুনার খাতা থেকে তার নামটা সহকারে মুছে দেওয়া হয় যেন সে আর গুনাহ করে নাই। এত আস্তে সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, শয়তান বলল আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও। বলে কি ক্ষমতা? বলে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। আল্লাহ দিয়ে দিলেন। দেখছেন শয়তানও দোয়া করছে, আল্লাহ কবুল করছে। 2 নম্বর আল্লাহ তাআলা বাতাসের মতন গতি বেগ দিবা, বাতাসের আগে যেন আমি পৌঁছাইতে পারি। আল্লাহ তাআলা বললেন যাও দিলাম। 3 নাম্বার মানুষের শরীরের পশমের গোড়ায় গোড়ায় যেন ঢুকতে পারি এইরকম পাওয়ার দিবা, আল্লাহ দিলেন। দেওয়ার পরে আবার শয়তান অহংকার হয়ে গেল।
এই পৃথিবীর জমিনেও ফেরাউন সমস্ত ক্ষমতা পাইল, পাওয়ার পরে অহংকারী করে মানুষ হত্যা করলো। আজও পৃথিবীতে জালিম শাসক যারা চতুর্দিকের ক্ষমতা পাওয়ার পরে তারাও মানুষ হত্যা করে চিরকাল ক্ষমতায় থাকতে চায়, পারে না, অপমানের সাথে বিদায় করে দেয় কে? শয়তান এবার কয় পাইছি ক্ষমতা, এবার আল্লাহরে চ্যালেঞ্জ দেয়, আল্লাহ এবার দেখবো তোমার বান্দারা কেমন জান্নাতে যায়। শয়তান কি কয়, আল্লাহ আমি দেখি দেবো তোমার বান্দারা কেমনে জান্নাতে যায়। ডাইনি গুনাহ করামো, বামে গুনাহ করামো, পিছন দিয়া গুনাহ করামো, সামনে দিয়েও গুনাহ করামো, চতুর্দিক দিয়ে গুনাহ করামো। ওরা কেমনে জান্নাতের খাম করি এটা আমি শয়তান দেখি দিব। আল্লাহ কয় ঠিক আছে দেখি দিও, কিন্তু তুমি জানো না আমি গফুরুর রহিম, আমি রহমান, আমি রাহিম। আমি আল্লাহও সিদ্ধান্ত নিয়ে রাখছি, তুমি আমার বান্দা বান্দির চতুর্দিক দিয়ে গুনাহ করাইবা না। আর আমার বান্দা যদি বুঝতে পারে সে তার নফসের উপরে জুলুম করছে, গুনাহ করছে, পাপ করছে, সে যদি বুঝছে আমার আল্লাহ যা করছি ভুল করেছি মাফ করে দেন, শয়তান তুই জেনে রাখ আমি তার মাথার উপর থেকে রহমতের ফোঁটা ছেড়ে দিয়ে চতুর্দিকটা যে গুনাহ করাইছ সব চতুর্দিকের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। শয়তান কই দূর ঠুইগা তো গেলাম কা, চাইছিলাম চতুর্দিক দা নিছিলাম ক্ষমতা আমার, আর আল্লাহ একদিক দা নিছে। আচ্ছা আপনারা বলেন বৃষ্টির পানি যখন উপর থেকে পড়ে এটা কি উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূব দিকে, পশ্চিম দিকে যায় না চতুর্দিকে ছড়ায়? চতুর্দিকে ছড়ায়। তেমনি ভাবে আল্লাহ যখন কোনো বান্দা বান্দির উপরে রহমতের ফোঁটা দেয় চতুর্দিকে ছড়ে, আর চতুর্দিকের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেয়। শয়তান কি এই চ্যালেঞ্জের মোকাবেলায় বিজয়ী হইতে পারছে? কারণ আমাদের পক্ষে একজন আছেন, তিনি কে? আওয়াজ দিয়ে পড়েন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ ক্ষমা করে দেব। এরপরে বললেন ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি শাস্তি দেব। তবে আমি আল্লাহ যাদেরকে শাস্তি দেই তাদেরকে পৃথিবীর জমিনে ঠেকাবার কারো ক্ষমতা, কথা কয় না, ক্ষমতা নাই।